স্বাধীনতা বাংলাদেশে দ্বিতীয়বারের মতো এসেছে। আমরা এটাকে ধরে রাখবো সবাই মিলে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী শহীদ হামিদ হোসেনের কবর জিয়ারত করলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন বাবলু। রবিবার দুপুরে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মানকুন ইউনিয়নের তেঘুরি গ্রামের পারিবারিক কবরস্থানে শায়িত হামিদের কবর জিয়ারত করা হয়। কবর জিয়ারত শেষে সকলের উদ্দেশ্যে মোহাম্মদ জাকির হোসেন বাবলু বলেন, তাদের আত্মহুতির জন্যই আজকের স্বাধীনতা, তাই সারা বাংলাদেশের মানুষ হামিদ হোসেনের কথা মনে রাখবে। হামিদের মতো যারা বাংলাদেশে মৃত্যুবরণ করেছে, যারা ছাত্র আন্দোলন করেছে, জনতার আন্দোলন করেছে, সেইটার সুফল হিসাবে আমরা এটা পেয়েছি। আমাদেরকে মনে রাখতে হবে এই হামিদের আত্মাহুতি আমাদের বাংলাদেশে আজকে এই স্বৈরাচারী সরকারকে হটিয়ে এই স্বাধীন বাংলাদেশ নতুন করে তারা দিয়েছে। আমরা মুক্তাগাছাবাসী তথা সারা বাংলাদেশের মানুষ সারা জীবন এই হামিদ হোসেনের অবদান মনে রাখবে। তার এই আত্মত্যাগ আমরা বৃথা যেতে দেব না। আমাদেরকে মনে রাখতে হবে একটা জিনিস, যে আমাদের ভাই, ওনার ছেলে মারা গিয়েছেন, আমার ছেলে মারা যেতে পারত, অন্য অনেকের বাচ্চারা মারা গিয়েছে। তারা এই দেশটাকে এই স্বৈরাচারী সরকারের হাত থেকে বাঁচানোর জন্যই এই আত্মাহুতি দিয়েছে। এছাড়াও হাজার হাজার না, আমার মনে হয় অগণিত ছাত্ররা আহত হয়েছে, এখনও হসপিটালে আছে। আমাদের এই মুক্তাগাছার আরেকজন ছেলে মামুন হসপিটালে ভর্তি আছে, আমরা তাকেও দেখতে যাব। আমাদেরকে সেটা ভুললে হবে না, আমাদেরকে মনে রাখতে হবে তোমরা ছাত্র ভাইরা যারা এখানে আছো, তাদের সবাই আন্দোলন সংগ্রামে শরীক ছিল। এই আন্দোলনের সুফল আমাদের এখানে এসেছে। আমরা এটাকে ধরে রাখার জন্য এই আন্দোলনের সুফল, আন্দোলনটাকে, যে আন্দোলনের সাকসেস এসেছে, যে স্বাধীনতা বাংলাদেশে দ্বিতীয়বারের মতো এসেছে, আমরা এটাকে ধরে রাখবো সবাই মিলে। জিয়ারত শেষে শহীদ হামিদের স্বজনদের সাথে কথা বলেন জাকির হোসেন বাবলু। তাদের সান্ত্বনা দেন এবং সব সময় তাদের পাশে থাকবেন বলেও আশ্বস্ত করেন। এ সময় থানা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক AKM কামরুজ্জামান লেবু, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।